বৃষ্টির পানি নামার কথা খালে আর খাল সেই পানি বয়ে নেবে নদীতে, কিন্তু রাজধানীতে নেই সেই স্বাভাবিক চিত্র। দখল আর দূষণে সংকুচিত একের পর এক খাল, কোথাও আবার হারিয়েছে অস্তিত্বই। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় থমকে যায় রাজধানী। বছরের পর বছর ধরে দখল দূষণের এই খেলা চললেও উদ্ধার করা যাচ্ছে না রাজধানীর খালগুলো। নগর পরিকল্পনাবিদদের মতে দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান ছাড়া খাল রক্ষা করা সম্ভব নয়। একসময় ঢাকার বুক চিরে বয়ে যেত অনেক খাল, এসবের বেশিরভাগই এখন আর নেই। যেগুলো আছে তা দখল, দূষণ আর নগরায়নের ফলে হারিয়ে যেতে বসেছে। এর মাসুল গুনতে হচ্ছে নগরবাসীকে। দখল, দূষণ আর ময়লার ভাগাড়ে পরিণত হওয়া এসব খালের একটি লালবাগ খাল, যেটি বুড়িগঙ্গা নদীর সংযোগ খাল হিসেবে পরিচিত। আমরা ডুবাইছি এই পার ওই পারাইছি, তো নদী তখন একাডু পানি হইতো অন্য দিনে, তখন আমরা এই পার এই পারাইছি, শাক পাতা ঠোকাই নিছি। দিনের পর দিন অসুখ বিসুখ লাইগেই থাকে এই ঘনবস্তুতে লেগে নোংরার লেগা। একসময় নৌকা, লঞ্চ, স্টিমার চলাচল করত এই খালে। ব্যবসা বাণিজ্য ছিল চাঙ্গা। এখন দেখে বোঝার কোনো উপায় নেই এটি খাল। ফেলা হচ্ছে বাসাবাড়ি ও কলকারখানার সব ময়লা আবর্জনা। খালের জায়গায় গড়ে উঠেছে নানা স্থাপনা। জনগণ আমরা সজাগ না, আমরাই ভালো না। এই পার ওই পার মিলে ময়লা করে আইসা ফালা দিয়ে এখান দিয়ে দেখেন জায়গা ভাঙছে, সরকারি একটা পিলার, সীমানা পিলার দেওয়া গেছে। ওই পাশটা এই পাশটা আবার নতুন করে পুনরায় দখল করে হালাইছে। স্থানীয়রা বলছেন, সংরক্ষণে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে অচিরেই বিলীন হয়ে যাবে খালটি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই বিষয় নিয়ে আমরা তাদেরকে বারবার কমপ্লেইন দিয়েছি এবং কি উল্লেখ করেও কমপ্লেইন দিয়েছি। এখন প্রশাসন কেন উদ্যোগ নিচ্ছে না? ভূমিদস্যুরা এই জায়গা জমি দখল করে নিয়ে তারা এই খালটাকে পুরাই নিয়ে নিয়েছে, খেয়ে ফেলছে। এই খাল যদি পুনরুদ্ধার না করা হয় তাহলে আমাদের এই ঢাকাবাসী যে পানির সমস্যা সামান্য বৃষ্টি হলেই ভরে যায়, সেটা সমাধান হবে না। শুধু লালবাগ খালি নয়, এমন দশা খিলগাঁও, বাসাবো, কদমতলা, শ্যামপুর, কল্যাণপুর, রূপনগর, মিরপুরের অনেক খালের। অস্তিত্ব সংকটে দখল আর দূষণে। আগে যে খালগুলো ছিল আওয়ামী লীগের সময়, এগুলো তারা খাল ভরাট করে, বিভিন্ন ড্রেন ভরাট করে খালের পাশে, ড্রেনের পাশে দোকান বসাইছিল। সিটি কর্পোরেশনের মাধ্যমে এগুলো পুনরুদ্ধার করার মাধ্যমে বাজে লোক যারা দখলকারী, তারা যেন দখল করে রাখতে না পারে, আমরা এগুলো চেষ্টা করতেছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট খাল 26টি আর উত্তরে 29টি। এসব খালের অধিকাংশের অবস্থা এখন নাজুক। বেশিরভাগ ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানীর সড়ক, অলিগলি আর গুরুত্বপূর্ণ মোড়। চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। নগর পরিকল্পনাবিদরা বলছেন, খাল দখলদারদের বেশিরভাগই রাজনৈতিক ছত্রছায়ায়, আর সরকারি সংস্থাগুলোর ভূমিকাও নীরব। শহরের খালগুলো যে বিগত সময় দখল হয়ে গেল, এই দখলদারিত্বের যদি আমরা সেটা যদি কারণ উদ্ঘাটন না করি এবং এর পেছনে কারা ছিল এটা যদি উদ্ধার না করে তাদেরকে আমরা যদি আইনে আওতায় না আনতে পারি, তাহলে কিন্তু বার্তাটা পরিষ্কার হবে না। যারা জীবন্ত সত্তাকে গলা টিপে মারল, সেই দখলকারী, তার বিরুদ্ধে রাজনৈতিক বার্তাটা কি? খাল রক্ষার আইন থাকলেও বাস্তবে এর কোনো প্রয়োগ নেই বলেও মনে করেন তিনি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।